দাঁড়ানোর পেছনে আমাদের কারণ হচ্ছে আদিবাসীদের যে অধিকার আমাদেরকে সবসময় যে হ্যারাস আর বুলিং করা হয় এগুলো যাতে প্রতিহত করতে পারি। মানে আমি বলবো যে A to Z এবং প্রশাসনকে আমাদের হলের জন্য পর্যাপ্ত পরিমাণে অন্য হলের তুলনায় বাজেট দিতে হবে। ট্যাং সম্প্রদায় থেকে প্রথম মেয়ে যে কোনো ভার্সিটি পাবলিক ভার্সিটিতে আসছে, আমরা এটাই চাই যে হচ্ছে যে যার অধিকারটা প্রশাসন তাকেই দিক। আমরা আজকে সবাই হচ্ছে নিজের ট্রেডিশনাল ড্রেস পরে আসছি। আদিবাসী, সমতল, পাহাড় আর হচ্ছে বাঙালি, বুদ্ধিস্ট, হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান যারা আছে সবার মধ্যে মুসলিম থেকে শুরু করে যারা আছে এখানে 100% সকলের জন্য আমরা কাজ করতে চাই। মানে যে যার পরিবেশ থেকে উঠে এসেছে, সংস্কৃতি থেকে বিলং করে, এইখানে আমরা একই মঞ্চে একই সাথে আমরা এক সুরে একইভাবে আমরা সবকিছুকে রিপ্রেজেন্ট করব, এটাই আমরা চাই। এবং হচ্ছে এর দাঁড়ানোর পেছনে আমাদের কারণ হচ্ছে আদিবাসীদের যে অধিকার আমাদেরকে সবসময় যে হ্যারাস আর বুলিং করা হয় এগুলো যাতে প্রতিহত করতে পারি, শুধু আমাদের হলের জন্য না, অন্যান্য হলে যারা আছে ওদের জন্য যাতে আমরা এই নিরাপত্তাগুলো নিশ্চিত করতে পারি, এই জন্য হচ্ছে আমাদের দাঁড়ানো। আর আমাদের হল যেহেতু 1 বছর আগে মাত্র খোলা, তারপরে হচ্ছে আমাদের অনেক কাজ রয়েছে, যার A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সবকিছু সংস্কার করতে হবে হলের মধ্যে। হলের ডাইনিং থেকে শুরু করে লাইব্রেরি থেকে শুরু করে ক্যান্টিন দোকান থেকে শুরু করে আমাদের কোনো কিছু নাই এখনো ভালো মতো করে। তো আমাদের সবকিছু বলতে গেলে পানির লাইন থেকে শুরু করে সবকিছু ঠিক করতে হবে। মানে আমি বলবো যে A to Z এবং প্রশাসনকে আমাদের হলের জন্য পর্যাপ্ত পরিমাণে অন্য হলের তুলনায় বাজেট দিতে হবে। কারণ অন্যান্য হলে হচ্ছে পুরনো অনেক বছর ধরে ওদের হচ্ছে ফান্ডে একটা অ্যামাউন্ট থাকে, প্রত্যেক বছর এখানে ফর্ম ফিল আপ করা হয়, ভর্তি হয়, ওদের একটা এক্সট্রা অ্যামাউন্ট ফান্ডে জমা হয়। কিন্তু আমাদের হলে ওই ফান্ডটা এখনো অল্প সীমিত, যার জন্য আমাদের অনেক কাজ বাকি পড়ে আছে। তো আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যাতে আমাদের এই প্রজেক্টগুলো বাড়ানো হয় এবং হচ্ছে হলে যে পুরনো ফাউন্ডেশনের যে অনেক খারাপ অবস্থা আছে ওগুলো যাতে ঠিক করা হয়। আমি হচ্ছে মেথুইচিং খ্যাং সম্প্রদায় থেকে প্রথম মেয়ে যে কোনো ভার্সিটি পাবলিক ভার্সিটিতে আসছে। আমি দাঁড়াচ্ছি হচ্ছে হৃদয়তার বন্ধন প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে। এখানে আমি নবাব ফয়জুন্নেসা হল থেকে। নবাব ফয়জুন্নেসা হল বেসিক্যালি হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে না থাকে এখানে, যেমন ধরেন বাঙালি, হিন্দু, বড়ুয়া, বুদ্ধিস্ট, তারপর হচ্ছে আমরা আদিবাসী যারা আছে সমতল বা পাহাড়ি। তো হচ্ছে আমরা এখানে আমাদের জন্য শুধু একটাই হলে আছে, ওই হলটাই কিন্তু ভাগ হয়ে আছে এখন 60% আর হচ্ছে 40%। এখন দেখা যাচ্ছে কি আমাদের 60%টা এখন ঝুঁকিতে আছে। মানে হচ্ছে আমরা এটাই চাই যে হচ্ছে যে যার অধিকারটা প্রশাসন তাকেই দিক, মানে একজনের অধিকার কেড়ে না নিক। আমরা এটা নিশ্চিত করতে চাই না, এটা নিশ্চিত করব। তারপর আমরা হচ্ছে এখানে হয়তো কয়েকটা ভিন্ন কিছু কারণে, যেমন সেটারাল কতগুলো থাকে আমাদেরকে হ্যারাসমেন্ট, এটা তো করে, আমরা যেন এখান থেকে হচ্ছে এই হ্যারাসমেন্টটা আমাদেরকে একটু কম করা হয়। আমরা কোনো পলিটিক্যাল কোনো দল না, কোনো প্যানেল না, আমরা নন পলিটিক্যাল। আমরা কোনো পলিটিক্সে যেতে চাচ্ছি না, আমরা স্বতন্ত্রভাবে নিজেদের মৌলিক অধিকারটা আদায় করব, এই লক্ষ্যে হচ্ছে আমাদের এটা দাঁড়ানো। আমি খিংসেন, আমি হচ্ছে নবাব ফয়জুন্নেসা হল থেকে ডাইনিং লাইব্রেরি সম্পাদক পদে হচ্ছে পদপ্রার্থী হয়েছি। আমরা আজকে আসছি হচ্ছে আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য। আমরা আজকে সবাই হচ্ছে নিজের ট্রেডিশনাল ড্রেস পরে আসছি, যেটা হচ্ছে আমাদের সংস্কৃতিকে শো করার জন্য যে আমাদের সংস্কৃতিতে কত ধরনের বৈচিত্র্য, ওইটা এরপর হচ্ছে আমরা কিভাবে একসাথে মিলেমিশে কাজ করতেছি বা সামনে করবো, ফিউচারেও করবো, এই জিনিসটা শো করার জন্য হচ্ছে আজকে আমরা একসাথে আসছি ড্রেস পরে।